বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আশা করছি সবাই ভালো আছেন। ওকে, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা মোকআপ গুলোকে ডাউনলোড করে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। আজকে আমরা আরো কিছু কাজ দেখব, যে ফর এক্সাম্পল আমরা গত ক্লাসে যে বিজনেস কার্ড ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আমরা ক্লায়েন্টকে কিভাবে দিব, বা একটা ক্লায়েন্টকে একটা ফাইল দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও দেখব। এর পাশাপাশি আমরা যদি নিজেও একটা মোকআপ তৈরি করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল, যে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়েছে, আমরা যদি ডিজাইনটার দিকে যাই, তো এটা হলো আমাদের ডিজাইনটা। ধরেন যে এই দুইটা মোকআপ আমাদের কাছে নেই, বা মোকআপের কারণটা হচ্ছে কি ক্লায়েন্টকে দেখানোর জন্য। ক্লায়েন্টকে আমরা যদি এটাও দেখাতে পারি, এই ফাইলটাও, কিন্তু এটা থেকে যদি মোকআপ করে রিপ্রেজেন্ট করে দেখানো যায় এভাবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট ভিউটা ভালো পায়, যে আসলে তারটা অরিজিনালি দেখতে কেমন হবে। এটা রিপ্রেজেন্ট যত ভালোভাবে করব, তত কিন্তু ক্লায়েন্টকে আমরা অ্যাট্রাকশন করতে পারবো। ওকে, তো আমরা যদি আমাদের বিজনেস কার্ড ডিজাইনের ফাইলটা ওপেন করি, তো এটা ছিল আমাদের ডিজাইনের ফাইলটা, যেটাতে আমরা কাজ করেছি। তো নিচেরটা হলো আমাদের ফ্রন্ট সাইড, উপরেরটা হলো আমাদের ব্যাক সাইড। তো আমরা সবার প্রথমে এখানকার লেয়ার গুলো একটু চেক করে নিব, সবকিছু লেয়ার গুলো ঠিক আছে কিনা। তো আমরা যদি ফ্রন্ট সাইড যাই, ফ্রন্ট সাইডের মধ্যে আমরা সবার নিচে দেখতেছি একটা লেয়ার জিরো আছে, সো এটাকে আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড লিখতে পারি। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড। তারপরে এটা আমরা দিয়েছি কি রাইট শেপ, তারপরে হোয়াইট লাইন শেপ, এই যে লাইন শেপটা, তারপরে এল শেপ, তারপরে লোগো, লোগোটা এখানে আছে, তারপরে কিউআর কোড, কিউআর কোড আমাদের এই যে, তারপরে হলো নেম, তারপরে কি আছে এখানকার এই যে ইনফরমেশন গুলো। এইগুলো দেখেন, জাস্ট একটা নাম্বার দিয়ে আছে, আমরা এইভাবে দিব না, এখানে দিব আমরা কি ইনফো, কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি। এন্ড টিএসসি কন্টাক্ট ইনফো দিয়ে দিলাম, তার মানে এখান থেকে গিয়ে ডিরেক্টলি কন্টাক্ট ইনফরমেশন ক্লায়েন্ট চাইলে এডিট করতে পারবে। তারপরে অল আইকন, এখানে হলো এই যে আইকন গুলো, সবগুলো আইকন একসাথে আছে। ও, কন্টাক্ট ইনফো আমরা অবশ্যই একটা গ্রুপ করে রেখেছি। ওকে, এটা আরো বেটার, গ্রুপ করা আছে, এখান থেকে ভিতরে আনগ্রুপ করে আরো বিষয়গুলো এখানে পেয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আমাদের লেয়ার গুলো এভাবে মেনটেন করে দিতে হবে, খুব ভালো করে খেয়াল করেন, লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা কাজ করে দিলাম, কিন্তু লেয়ার গুলো যদি মেনটেন করা না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাই হবে না, বা ক্লায়েন্ট যদি আমার কাজটা নেওয়ার পর উনি যদি হেজিটেশনে পড়ে, উনি যদি এগুলো ঠিকভাবে এডিট করতে না পারে, কারণ উনি তথ্য এডিট করতে পারে, উনি যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারে, তো উনাকে এই অ্যাক্সেসটা দিতে হবে আমাদের। তো দেন হলো আমাদের ব্যাক সাইডটা আমরা দেখি। তো ব্যাক সাইডে আমাদের কিছু কাজ করতে হবে, তো এইখানে আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। তারপরে আমাদের এখানে এখানে রাইট শেপ আছে, এখন তো এটা রাইট শেপ হবে না, এখন এটা আমাদের কি হবে, টপ, টপ দিতে পারি, টপ শেপ দিলাম এখানে লোগোটা। তারপরে এটা হলো কি আমাদের নিচের দিকে আছে, তাহলে এটা হলো বটম, বটম শেপ দিয়ে দিলাম। তারপরে এখানে কি আমাদের ওয়েবসাইটটা, তাই না? আমরা এখানে এইভাবে না রেখে আমরা ওয়েব, WEB, ওয়েব সাইট TXT, ওয়েবসাইট টেক্স। তারপরে এখানে একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা হলো কি আমাদের লাইন, তাই না? তো এখানে আমরা লিখে দিই, এটা কোন পাশের আমরা ভালো করে একটু খেয়াল করে নিই, এটা হলো আমাদের বাম পাশের। তাহলে LEFT, লেফট, LINE, লাইন, লেফট লাইন। এটা এই লেখাটা কপি করি, এটা হবে আমাদের রাইট লাইন, এখানে রাইট, রাইট লাইন। ওকে, তো এই হলো আমাদের কিন্তু ফুল ডিজাইনটা। ওকে, আমাদের এখানে কি আছে, ব্যাক সাইড আছে, ফ্রন্ট সাইড আছে, সবগুলো আছে। এইভাবে করে আমরা বিজনেস কার্ডটা আমরা ক্লায়েন্টকে হস্তান্তর করব। এখান থেকে প্রথম কাজ হলো আমাদের ফাইলটাকে সবার প্রথমে তো আমরা সেভ করেছি কি আকারে, PSD আকারে, তাই না? তো এখন আমরা আর কি কি আকারে এটাকে ক্লায়েন্টকে দিতে পারি। PSD দেওয়ার পর আমরা চাইলে এটা একটা PDF ফাইল দিতে পারি ক্লায়েন্টকে, ফাইল থেকে
আমার যদি দেই, তাহলে কি করব, আমরা পিডিএফ দেওয়ার জন্য সেভ এস করব। সেভ এস করলে এখানে অনেকগুলো অপশন পাবো, তার মধ্যে নিচে দেখবো আমরা পিডিএফ। তো পিডিএফ আমরা এখন ফ্রন্ট সাইডটা দিচ্ছি, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই দিব আমি। সো আমি কি করব এখানে, ধরেন যে এটা 2 নাম্বার ফাইল, বিজনেস কার্ড ডিজাইন ফ্রন্ট সাইড পিডিএফ, এটা দিয়ে দিলাম আমরা। তাহলে সে যদি পিডিএফ দেখতে চায় পিডিএফ দেখতে পারবে। এবার আমরা ব্যাক সাইডটা দিব, আবার কন্ট্রোল শিফট এস হলো শর্টকাট সেভ এস এর। তো এখন আমরা একই রকম ভাবে এখান থেকে পিডিএফ দিব, দেওয়ার পরে কি করব, পেস্ট করে দিলাম লেখাটা, 3 নাম্বার দিলাম যে বিজনেস কার্ড ডিজাইন, এটা হলো ব্যাক সাইড, সরি, ব্যাক সাইড পিডিএফ। ওকে, তাহলে পিডিএফ আমাদের দুইটা কমপ্লিট। এরপর আমরা কি করব, অবশ্যই এটার জেপিজি ফরম্যাট তো আমাদের দিতেই হবে, জেপিজি তো আমরা করেছি আগে, তাই না? তো ফাইল থেকে আমরা কি করব, সেভ এস থেকে জেপিজি করব কিন্তু। এই দেখেন জেপিইজি, যেমন আমাদের জেপিইজি বিজনেস কার্ড এই যে করা আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই করা আছে আমাদের। তো এটা নিয়ে সমস্যা নাই। সো এখানে আমরা যেটা ব্যাক সাইড আছে এটা নাম্বারটা 2 করে দিই, তাহলে বেটার হবে। এটা 1, এটা 2, তাহলে ফ্রন্ট সাইডটা সামনে থাকলো, ব্যাক সাইডটা এখানে। তারপর আমরা মোকআপে দিব। সো ওকে, তাহলে এইভাবে করে আমরা ফাইলটা আমরা পুরোপুরি ক্লায়েন্টকে তার তার জন্য সুবিধাজনক হয় সেভাবে করে আমরা কিন্তু কাজটা করে দিলাম। ওকে, এখানে ক্লিয়ার। এখন আমরা যেটা কি করবো, একটা মোকআপ যদি আমরা করতে যাই, ফর এক্সাম্পল আমরা একটা মোকআপ করব। তো মোকআপ করার জন্য আমরা কি করব, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তা আমি যদি এখানে সার্চ করি ব্যাকগ্রাউন্ড ফর বিউএস বিজনেস কার্ড মোকআপ, আমরা এটাকে সার্চ করি, তাহলে দেখেন এরকম অসংখ্য আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি যদি এখানে ইমেজে যাই, ইমেজে গেলে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড পাবো যেগুলো থেকে আমরা কাজ করতে পারবো, অথবা একটা মোকআপের ইমেজ নিয়ে সেটাতেও আমরা এটাকে রিপ্লেস করতে পারি। সো আমরা এই ইমেজটা দেখি, কারণ এই যে এটা করেছে এটা কিভাবে করেছে আমরা এটাও করতে পারি, আমরা চাইলে এই জিনিসটাও সেম করতে পারবো, কারণ এইটা আছে এটাও করতে পারবো। আমরা এটা করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা কি করি, সেভ এস, পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, জাস্ট এই যে ইমেজের এই ক্রিয়েশনটা এইটা আমরা কিভাবে করতে হয় এটা দেখব। সো আমরা যেটা করব, কন্ট্রোল এন, আমরা ধরেন যে এখানে একটা নিব 2000 বাই 2000 পিক্সেলের একটা আমরা ডকুমেন্ট সেট আপ করি, 8 জিবি 300 সব এভাবে রাখি, ক্রিয়েট করি। ওকে, সেটা লকটা তুলে দিই। তো এখানে আমাদের ফাইল থেকে প্লেস করি, প্লেস ইমবেডেড, ডাউনলোড, অনেক ছোট, এটাকে একটু বড় করি। ওকে, তো আমরা চাইলে এইটার মতো সাইজ করব, আমরা 2000 বাই 2000 নিয়েছি, সেটা না নিয়ে আমরা ঠিক এটার মতো করে সাইজটা করতে পারি যেটাতে আছে। সো আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করব আমরা। ওকে, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা সেন্ট্রাল করে ফেলি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, মাঝখানে নিলাম,
এখন জাস্ট হলো কি আমরা এই যে পিছনেরটা আছে এটাকে আমরা ক্রপ করে ফেলবো। সো এইখান থেকে ধরি। কথা বলছেন আপনারা, কাইন্ডলি কথা বলবেন না, কথা বললে তো কিছু শিখতে পারবেন না। সো এটা একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা রাখবো না, এটাকে আরেকটু বড় করি, কন্ট্রোল টি ধরে। ওকে, তো হুবহু হয়তো এটার মতো হবে না, কিন্তু আমরা এটাকে বেস করে একটা ডিজাইন করার চেষ্টা করব। এখন চাইলে নিজের মতো করে করা যায়, কিন্তু আমরা ভালো কিছু দেখে একটা ইন্সপিরেশন নিয়ে করবো। তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে এইটাকে আমি ক্রপ করে নিব। তো আমরা ক্রপ বিভিন্ন ভাবে করতে পারি, আগে বলেছি, যেমন এখানে একটা ক্রপ টুল আছে, আমি চাইলে এই ক্রপ টুল দিয়েও করতে পারি। দেখেন এই ক্রপ টুল দিয়েও, এর আগে আমরা এটা দেখাইনি আপনাদের, আজকে এটা দেখে নেন। তো এই ক্রপ টুলে সিলেক্ট করার পর আমি যদি এটাকে এভাবে ক্রপ করি, এটা আমার জন্য ইজি হবে। আর একটু টানি। ওকে, দিয়ে আমি ইন্টার দিয়ে দিব, অথবা এখান থেকে টিক মার্কে ক্লিক করলে এটা হয়ে যাবে। সো ওকে, আমাদের এইটাই ফাইনাল। তো আমরা সবার প্রথমে যেটা করব, এইটা আমাদের থাকবে না, পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা আলাদা আলাদা দেব। এই বেসটাকে আমরা তৈরি করব। সো এই বেসটাকে তৈরি করার জন্য সবার প্রথমে আমরা একটা কি করব, এরকম একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমরা বিজনেস কার্ডের সাইজের মতো করে একটা সাইজ নিব। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, আমার সাইজটা কত, 3 পয়েন্ট, আমরা 3 পয়েন্ট কাটিংটা বাদ দিব, 3.5 ইঞ্চি হলো ওয়াইড, আর হাইট হলো 2 ইঞ্চি। তাহলে আমার সাইজটা হলো কিন্তু এইটা, তাই না? এটা অনেক ছোট। সো আবার এটাকে আমরা এখন বড় করব। সেখানে প্রপার্টিজ থেকে অবশ্যই আমাকে যেটা করতে হবে, যে আমার এখানকে স্ট্রোক অফ করে দিতে হবে। আর এটাকে আমরা একটু, ওকে, এই কালারটাই থাক, সমস্যা নেই। কন্ট্রোল টি দেই, টি দিয়ে আমরা এটাকে বড় করব। অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন যে আমার 3.5 আর হলো 2, এইটাই এখানে থাকলো, আমি পরবর্তীতে এইটাকে আমি আহ, এইভাবে রাখা অবস্থায় আমরা যে কাজটা করব, সেটা হলো এখানে রাইট বাটন ক্লিক করব, করার পর এটাকে কি করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তার আগে আমি এটা আরেকটা কপি করে নেব, কারণ আমার ব্যাক সাইডের জন্য করা লাগবে। তাহলে এখানে আমি লিখে ফেলবো ফ্রন্ট, FRONT, ফ্রন্ট। ফ্রন্ট লিখে দিলাম, আর এটা লিখবো BSC কে ব্যাক। আমি এটা ব্যাকের জন্য একটা রেখে দিলাম, এটা থাকলো। ফ্রন্ট সাইডটা আমরা এই জায়গায় নিব। এখন আমার এটা এরকম করে সাইজ করতে হবে। সো এইটা করার আগে আমরা এটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, রাইট বাটন ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পরে এখন আমি যদি এখানে বিজনেস কার্ডটাকে রিপ্লেস করতে চাই, করতে পারবো। এখন যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই জিনিসটা চলে আসলো। এখন ফাইল থেকে যদি আমি এটাকে প্লেস করি, প্লেস ইমবেডেড, আমরা প্লাস ডিজাইন পিএস ওয়ার্ক বিজনেস কার্ড। ওকে, ফ্রন্ট সাইডটা কিন্তু আমি সহজ এখানে রিপ্লেস করতে পারবো। এবং এই কাটিং এরিয়াটা আমরা বাদ দিয়েছিলাম, কেন বাদ দিয়েছিলাম, যাতে এটাকে আমরা জুম করে অ্যাকচুয়াল সাইজটাই দিতে পারি। একটু আমরা এইভাবে করে দেব। সো এটা চারপাশে যাতে সমানভাবে হয়, কন্ট্রোল A দিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি সমানভাবে আমরা এটাকে করব। কন্ট্রোল টি দিই, তাহলে চারপাশে সমানভাবে কিন্তু আমার এটা হয়েছে। তো এইভাবে করে আমরা একটু এদিক ওদিক করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে কন্ট্রোল S যদি দেই, তাহলে কিন্তু দেখেন এটা আমার সেভ হয়ে গিয়েছে। দেখেন আমার এখানে বিজনেস কার্ডটা চলে এসেছে। তো এখন আমাকে এটা এইটার মতো করে করতে হবে। তো এখন আমরা চাইলে এইটাকে, আমি এখানে আঁকা বাঁকা যাই করি না কেন, আমার কিন্তু বিজনেস কার্ডটা আমি এখানে, এখন আসেন আমরা এই জায়গা থেকে জাস্ট এটাকে আমরা এখন এটার মতো করে শেপ করে দিব। তো আমরা কন্ট্রোল টি দিব, এর আগে আমরা কন্ট্রোল টি দিয়ে কাজ করেছি, কন্ট্রোল টি কাজ হলে এটা ট্রান্সফর্ম করবে। কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এটাকে এটার মতো করে রোটেট করব। তার আগে একটু বড় করে নিই আমরা, এখন আমরা এটা বড় করলে কোনো অসুবিধা নেই।
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমরা যাই করি না কেন, আসলে সেই স্মার্ট অবজেক্টের ভিতরে একটা লেয়ারের, মানে স্মার্ট অবজেক্টের ভিতরে তার অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু থেকে যায়। এটার সুবিধাটা হলো এটা। আর আমরা এটাকে রোটেট করছি, আঁকা বাঁকা করছি, কিন্তু দেখবেন আমরা যদি এটাকে স্মার্ট অবজেক্টের ফাইলে ওপেন করি তাহলে ওই অ্যাকচুয়াল সাইজটাই কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখেন এটাকে আমরা কিভাবে এটার সাথে রিপ্লেস করতে পারি। প্রথমে আমরা এই নিচের সাইজটাকে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। নিচের বলতে আমাদের এইটাতে অ্যাডজাস্ট করব আমরা, এটার সাথে, এটার সাথে এই যে এইটা আর ওই কোণটা। তো এখন আমরা যেটা করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে, কারণ এইভাবে তো আর মিলানো যাবে না, এখন আমরা ডিস্টোর করব। ডিস্টোর যদি করি তাহলে এখানে আমরা সুন্দর করে এটাকে ম্যাচ করতে পারবো, এই কোণটার সাথে এই কোণটা। অথবা আমরা চাইলে এটার সাথে ম্যাচ করে নিয়ে আমরা বেসটা করতে পারবো, সমস্যা নেই। একটু জুম ইন করে এটাকে মিলাতে পারি। ওকে, ডান। তো এখন যদি আমি আবার স্মার্ট অবজেক্টটা এখানে ক্লোজ করে দেই, দিয়ে আবার যদি আমি স্মার্ট অবজেক্টটা এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমার কিন্তু বিজনেস কার্ডটা একেবারে সোজাই আছে, এখানে কিন্তু বাঁকা হয় নাই আমার। ঠিক আছে, ওই একই রকমই আছে। তো এটাই হলো স্মার্ট অবজেক্টের মজার বিষয়টা। তো আমরা এখন থেকে এই লেয়ারটা যদি অফ করে দেই, আমরা এখন যেটা করব, একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিব। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড খুঁজবো। ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড, এফ ফর এম ও সি কে ইউপি, মোকআপ, ব্যাকগ্রাউন্ড ফর মোকআপ। তো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো আমরা, এই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে আমরা use করতে পারি। তো আমরা চাচ্ছি এই টাইপের ব্যাকগ্রাউন্ড, এক কালারে থাকবে, এটা দেখতে পারি আমরা। তো এখানকার একদম ওয়েবসাইট থেকে নিতে পারলে বেশি ভালো হবে। এখানে আছে, এই জায়গা থেকে যে একটা অ্যাড এসেছে, আমরা অ্যাডটাকে অফ করে দিব। এই যে একটা ক্রস চিহ্ন আছে, এটা কেটে দিলাম। সো ডাউনলোড অরিজিনাল ওয়ালপেপার, সো ডাউনলোড আমরা ক্লিক করি। তো এগুলোতে বিভিন্ন অ্যাড আসে, কারণ ওরা ফ্রি যেহেতু দিবে, ওরা আপনাকে দেখা যাবে বিভিন্ন তাদের সাইডে নিয়ে যাবে। কেটে দেব। So, আমরা দেখি এখান থেকে সেভ ইমেজেস করে আমরা মনে হয় নামাতে পারবো। ওকে, সেভ ইমেজ এস করে আমাদের নামবে। তো এখানে যাই, এটাকে জাস্ট আমরা এখানে নিয়ে যাব, ছেড়ে দেব। তো এটাকে এটার উপরে নিয়ে যাব, এটা। তো এটাকে আমরা অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখবো, কারণ এটা আমাদের যদিও স্মার্ট অবজেক্ট করার উদ্দেশ্যটা হচ্ছে এটা যাতে রেজুলেশনটা ঠিক না হয়, রেজুলেশনটা নষ্ট না হয়ে যায়। তো এখন এটাকে আমরা সব পাশ থেকে বাড়িয়ে দেব। তো এই পাশে একটু বেশি চলে গেল, সমস্যা নেই। সো আমাদের ফ্রন্ট সাইডের বিজনেস কার্ড কোনটা, আমরা ব্যাক সাইডটা একটু অফ রাখি, ফ্রন্ট সাইডেরটাকে আমরা এইখানে রাখবো, এই জায়গাটায়। এখন আমরা যেটা করব, এইটাকে ব্যাক সাইডটা আমরা নিচে রাখি, ফ্রন্ট সাইড এখানে, এই লেয়ারটা এটা কোনো প্রয়োজন নেই, এটা ডিলেট। এই ফ্রন্ট সাইডে আমরা কিছু ইফেক্ট আগে অ্যাড করব। তো ইফেক্ট কি করব, আমরা একটা স্ট্রোক দিতে পারি বা এরকম কিছু দিতে পারি, অথবা আগে আমরা স্ট্রোক ছাড়াই কাজ করার চেষ্টা করি। আমরা এটাকে কপি করব,
কারণ এখানে যে অনেকগুলো আছে এটা আমরা কিভাবে বোঝাবো, এটা বোঝানোর জন্য কন্ট্রোল জে প্রেস করব। একবার করে কন্ট্রোল জে প্রেস করব, এটা কিন্তু উপরে থাকলো, এবং একবার করে আমরা অ্যারো কি প্রেস করে একটু উপরে তুলে দিব, ডানে বামে তুলে দিব এভাবে। তো এখন এটা যে এটার সাথে এটা আলাদা, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এটা কিন্তু আলাদা। তো আমি যদি একটা স্ট্রোক দিয়ে এখানে কিছু ইফেক্ট অ্যাড করি তাহলে কিন্তু বোঝা যাবে, একটা শ্যাডো অ্যাড করি তাহলে নিচের সাথে, কারণ একটার উপর আরেকটা যখন থাকবে এটা এইভাবে আছে, তার মানে এখানে আলোটা পড়ছে, এখানে একটু শ্যাডো পড়ারই কথা। তো আমরা এখানে একটা ডাবল ক্লিক করি, আমি যদি স্ট্রোক দেই, যেমন যেরকম একটা স্ট্রোক কালো টাইপের হতে পারে, অথবা আমরা যদি হোয়াইট কালারেরও দেই, হোয়াইট, হোয়াইট দিলাম, স্ট্রোকটা সাইজ কতটুকু হবে, আমি চাইলে এটাকে একটু বাড়িয়েও দিতে পারি। ওকে, আমি 5 দিলাম, এবং ইনসাইড হবে না আউটসাইড, সো এটা আমরা চাচ্ছি আউটসাইড দিতে। ওকে, এটা দিলাম। তারপর আর কি দিতে পারি, এখানে একটা ড্রপ শ্যাডো আমরা অ্যাড করবো হালকা করে, ড্রপ শ্যাডো দিলাম। অপাসিটিটা কত হবে, অপাসিটিটা আমরা 40 রাখলাম। এবং শ্যাডোটা আসলে কোন জায়গায় পড়বে অ্যাকচুয়ালি, এটা আমরা এই যে হালকা করে পড়েছে, তো এরকমই কিছু আমরা চাচ্ছিলাম যে হালকা করেই পড়ুক। তো আমরা যদি এখন স্ট্রোকটা অফ করে দিই, তাতেও করে কিন্তু এই শ্যাডোটা দিয়েই কিন্তু আমাদের কাজ করবে। তো দেখি আমরা মানে কোনটা দিয়ে ভালো লাগবে এটা তো সে বলা যাবে না, তো স্ট্রোকটা আমরা এখন কমাই, এখানে 2 করি, আর যদি 1ও দেই খারাপ লাগবে না, হালকা একটা রাখতেছি। ওকে, তো এখন আমরা এটাকে 1 2 ডানে বামে করে ওইভাবে নিব, দেখেন আমি দুইবার উপরে দিলাম, দুইবার ডানে দিলাম, এইভাবে আবার কন্ট্রোল জে দিব, দুইবার উপরে দুইবার ডানে বামে, কন্ট্রোল জে দিব, দুইবার উপরে দুইবার ডানে বামে, আর একটু উপরে দিলাম কন্ট্রোল জে, 1 2 দুইবার করে। তো আমরা একটু দেখবো টু স্কেল করে দিয়ে হচ্ছে কিনা, দুইবার না হলে আমরা তিনবার দিব, তিনবার দিব। আর ডানে বামে আমরা তিনবার দিব, কন্ট্রোল জে, এটাও আবার 1 2 3 1 2 3। তো আরেকটু উঠাবো উপরে। তো আমরা এইভাবে করে দেখবো যে আসলে ওইভাবে দেখতে ভালো লাগতেছে। 1 2 3 4, এখন একটু করে বাড়াই দিব। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা স্তরে স্তরে সাজানো আছে, এরকম একটা মনে হচ্ছে। আবার কন্ট্রোল জে দিব, আবার উপরে দিচ্ছি অ্যারো কি দিয়ে, অ্যারো কি দিয়েও করতে পারি, অথবা আমরা চাইলে এটা হালকা করে এইভাবে তুলেও দিতে পারি, আমাদের নিজের মতো করে তুলে দিয়ে এই পাশে মুভ করতে পারি। আবার কন্ট্রোল জে, আবার একটু করে তুলে দেই, কন্ট্রোল জে। তো কন্ট্রোল জিরো দিয়ে আমরা একটু দেখি যে আসলে এটা এখন ভিউটা কেমন আসতেছে। তো এখন কিন্তু দেখেন মনে হচ্ছে যে আগে যখন একটা ছিল তখনকার ভিউটা আর এখনকার ভিউটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য চলে এসেছে অলরেডি। তো আমরা এখানকার ফাইলটাকে এটা আমরা ক্লোজ করে দিই, এগুলোকে আমরা অফ করে দেই। তো স্ট্রোকটা আমার কাছে মনে হচ্ছে আমরা একটু বাড়িয়ে দিই স্ট্রোকটা। সো স্ট্রোকটা কত আছে আমাদের, 1 আছে, সো এখানে 2 করে দেই, আচ্ছা 3 করে দিই আমরা। এখন আমি 3 করলাম একটাতে, বাকিগুলোতে করা হলো না, তো এখান থেকে আমি কি করব, কপি লেয়ার স্টাইল করব, লেয়ার স্টাইলটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে বাকি সবগুলোই ধরবো একসাথে, ধরে আমি রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে আমরা পেস্ট লেয়ার স্টাইল করে দেব, তাহলে সবগুলোতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা আবারও কন্ট্রোল জে দিয়ে কপি করব, করে আবারও এইভাবে উপরে টেনে দিব, কন্ট্রোল জে দিয়ে কপি করব। এখন একটু এদিক ওদিক হোক, গ্যাপটা আমাদের একটু বেশি করে কম করে আমরা বিভিন্নভাবে রাখবো, মানে যাতে মনে হয় যে বিজনেস কার্ডগুলো আমাদের প্রিন্ট হয়েছে, হওয়ার পর আমরা একটা উপর আর একটা ভাবে সাজিয়ে রেখেছি, বিষয়টা এরকম আমরা এখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি।
তার মানে শ্যাডোটাকে আমরা আরেকটু বাড়াতে পারি, তাহলে আরেকটু ভালো হবে। সো ড্রপ শ্যাডোতে যাই আবারও। এখানে আমরা ডিস্টেন্সটাকে একটু বাড়াই। 4। ওকে। আবার এখান থেকে কপি লেয়ার স্টাইল করব, করে এই জায়গায় গিয়ে আমরা পেস্ট করে ফেলবো। পুরোটাকে সিলেক্ট করব, করে পুরোটাতে আমরা এটা পেস্ট করে দিব। মানে একবারে হবে না, এটাকে পুরোপুরি পারফেক্ট করতে গেলে আমাদের অনেকটা সময় দিতে, যেমন দেখেন এখন আগের থেকে অনেকটা আমাদের ভিজিবল হয়েছে। মানে একবারে ইফেক্ট গুলো দিয়ে হবে না, আমাদের বারবার ট্রাই করে করে দেখতে হবে। ওকে, আমরা এখন একটু মিনিমাইজ করি। দেখেন মোটামুটি কিন্তু একটা আমাদের চলে এসেছে, যে মনে হচ্ছে এগুলো একটু সাজানো আছে। সো আমরা চাইলে এটাকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারি। এখন এখানে আরেকটু কাজ করতে পারি, এটাকে একটু আরেকটা নিলাম কপি নিয়ে, উপরে টেনে দিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরেন যে এটাকে একটু, ওকে ওইভাবেই রাখি। এটাকে আমাদের আলাদা করতে গেলে এখন ট্রান্সফর্মটা একটু চেঞ্জ করতে হবে। ওকে। সো এটাকে আমরা এখন কি করব, পুরো ফ্রন্টটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। ঠিক আছে। তো গ্রুপ করে নিলাম আমরা। তো এখানে আমরা নাম লিখে দিব ফ্রন্ট, FRO অ্যান্টি ফ্রন্ট, ফ্রন্ট সাইড। ওকে। তো ফ্রন্ট সাইড আমরা নিলাম। এটা আমাদের পুরো কাজ। এখন ফ্রন্ট সাইডটা রিপ্লেস করার জন্য একটাকে আমরা কি করব, আমি যে কোনো জায়গায় এখন রিপ্লেস করলে আমার সবগুলোতে রিপ্লেস হয়ে যাবে। এটা হলো মজার বিষয়। তো ধরেন যে আমি মাঝখানের একটা জায়গা যদি রিপ্লেস করি, যে কোনো একটা বিজনেস কার্ড ফাইল থেকে আমি যদি কি করি, প্লেস ইমবেডেড ফর এক্সাম্পল, আমি ব্যাক সাইডটা এখানে প্লেস করব। জাস্ট আমি এখানে প্লেস করে দিব। কন্ট্রোল এস দিয়ে অবশ্যই প্লেস করার পর আমরা সেভ করে দিব। সেগুলো আপডেটিং স্মার্ট অবজেক্ট, এগুলো আপডেট হতে একটু সময় নিবে। কারণ গত ক্লাসে আমরা দেখেছি যে কারো একটা মোকআপের মধ্যে জাস্ট আমরা এইভাবে কি করেছি, যে স্মার্ট অবজেক্টটা আপডেট করে দিয়েছি, কিন্তু নিজে কিভাবে তৈরি করতে পারবো এই বিষয়গুলো আজকে আমরা দেখতেছি। সো একটা মোকআপ তৈরি করতে মানে প্রফেশনাল ভাবে করতে গেলে অনেকটা সময় দেওয়া লাগবে আমাদের। এখানে জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখাচ্ছি, এরপরে আপনারা বিভিন্ন বেস ধরে ধরে এইভাবে কাজ করবেন। তো আমরা এখন মেইন ফাইলটাতে যদি দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, আমি কিন্তু একটাতে চেঞ্জ করেছি। তো এটা হলো মজার বিষয়, যে আপনাকে বাকিগুলো আর কোনো কিছু চেঞ্জ করতে হলো না, অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু সবার উপরেরটা তো করি নাই, একটা জায়গায় করেছি। সো আমরা এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, করে একটাকে বাইরে রেখে দিব, মানে এত ভিতরে আমার আর দরকার নাই। সো আমরা কি করব, এখানে লিখে দিব ফ্রন্ট সাইড প্লেস হেয়ার, ফ্রন্ট সাইড প্লেস হেয়ার, এখানে আমরা ফ্রন্ট সাইডটা প্লেস করব। আর নিচে গ্রুপ থাকলো, গ্রুপ নিয়ে আমাকে আর চিন্তা করতে হচ্ছে না। এখন আমাদের ব্যাক সাইডের কাজ। সো ব্যাক সাইডটাকে আমরা প্লেস করতে গেলে আবার আমরা এখানে ব্যাক সাইডের এই জিনিসটাকে একটু নিয়ে আসি উপরে। ব্যাক সাইডটা তারা কিভাবে প্লেস করেছে, তো ফ্রন্ট সাইডটা যে আছে এটাকে আমরা একটু এই পুরোটা ধরি, ধরে এই জায়গাটাতে নিয়ে যাই। ওকে, এখানে রাখলাম। এখন আমাদের হলো ব্যাক সাইডটা কাজ। সো ব্যাক সাইডটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, রাইট বাটন ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম।
আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে মনে হয়, এটাকে আমরা কেটে দেই। ওকে, আগে হতে থাকুক, তারপরে দেখি। ফটোশপের এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকা লাগবে। সো আমি এটা ফাইলটা 2000 বাই 2000 পিক্সেল নিয়েছে, জন্য একটা বড় হয়ে গিয়েছে। সো এটা যদি আরো ছোট করে নেওয়া যায়, যেমন ফর এক্সাম্পল 1000 বাই 1000 পিক্সেল এবং 72 যদি আমি ডিপিআই নিতাম, তাহলে এতটা লোড নিত না হয়তো। ওকে, হতে থাকুক। কিন্তু আমাদের কোয়ালিটিটা যত ভালো হবে, প্রিভিউটা কিন্তু তত ভালো হবে। ওকে। আচ্ছা, এইখানে যেটা আমাদের সমস্যা হয়েছে আমার কাছে মনে হচ্ছে, যেটা রাইট বাটন যদি ক্লিক করি। ওকে। আচ্ছা, হয়েছে। আচ্ছা, এখন আমরা ব্যাক সাইডটাতে একটা ক্লিক করি। ওকে, ঠিক আছে, ব্যাক সাইডটা আমাদের আলাদাভাবে হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ফাইল থেকে এটাকে কি করব, প্লেস এমবেডেড করে দেই ব্যাক সাইডটা। এন্টার, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে ফেলবো। ওকে। এই ফ্রন্ট সাইডটাকে আমরা এখান থেকে, এখন দেখেন এখানে কিন্তু এই যে লেয়ারগুলো আমার আছে, এটা কিন্তু ফ্রন্ট সাইডেরটা। তো এইটাকে আমি ডিলিট করে দেই, যেটা আমার ফ্রন্ট সাইডে ছিল ওইটাই রাখি, রেখে আমরা সেভ দিয়ে দিই। So, আমাদের মিটিংটা কেটে যেতে পারে, আপনারা আবার যুক্ত হবেন। ওকে। তো দেখেন ফ্রন্ট সাইডে এখানে ব্যাক সাইডটা আছে। তো ব্যাক সাইডে এটাকে আমরা আবারও কন্ট্রোল টি দিব, আমরা এটাকে বড় করব। তাহলে ব্যাক সাইডটাকে ঠিক একই রকম ভাবে আমরা কাজ করব। সো আমরা ট্রান্সফর্ম দিয়েছি, এটাকে বড় করব টেনে, আবার রোটেট করব। ওকে, ঠিক এটাকে আমরা এই বেসের উপরে প্লেস করে দিব। এখানে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে করে আমরা ডিস্টোর দিয়ে এটাকে ম্যাচ করে দিই, এই উপরেরটার সাথেই আমরা ম্যাচ করি। ওকে, আমরা এন্টার দিয়ে দিই। ওকে। তো এইটাতেও কিন্তু আমাদের একই রকম ভাবে আমরা ইফেক্ট গুলোকে অ্যাড করব। তো দেখি এখানে আমরা কিছু আরো এক্সট্রা ইফেক্ট অ্যাড করা যায় কিনা, এটা নিয়ে আমরা একটু কাজ করি। তো বাকি গুলোকে আমরা অফ করে দেই। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, অথবা এখান থেকে এফএক্স থেকে নিতে পারি, নিয়ে ব্লেন্ডিং অপশনে যাব, গিয়ে আমরা ড্রপ শ্যাডো দেব, তারপর আমরা স্ট্রোক দেব। এর পাশাপাশি বেভেল এন্ড ইমবুশ নামে একটা অপশন আছে, এটাকে আমরা একটু ট্রাই করতে পারি।
আমরা এটা কি আউটার বেভেল দিয়ে দেখি। So, আপনারা এগুলো ট্রাই করবেন, এগুলো এক একটার এক এক রকম কাজ করে। স্মুথ, সাইজটাকে যদি বাড়াই, শ্যাডো মোডটা, ওকে, অপাসিটিটা কমাবো। ওকে, তো এটাকে ঠিক একই রকম ভাবে আমরা কপি পেস্ট করব। সো ফ্রন্ট সাইডের এটাকে আমরা আবার অফ করে দিতে পারি, দিয়ে আমরা এবং এটাকে অফ করে দেই, দিয়ে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, করে আমরা একই রকম ভাবে এটাকে উঠিয়ে দেবো, কন্ট্রোল জে দিয়ে কপি করব। আমি কন্ট্রোল জে দিয়ে কপি করছি, আর ডান পাশে উপরে তিন, ডান পাশে তিন, এইভাবে করে আমি মুভ করছি। কন্ট্রোল জে দিয়ে কপি করছি, অ্যারো কি দিয়ে উপরে ডান পাশে, উপরে তিনটা, ডান পাশে তিনটা, এইভাবে করছি। এটা একটু দ্রুত করতে হবে, মানে এত সময় নিয়ে করাতে যাবে না। কন্ট্রোল জে, এক দুই তিন। ওকে, অনেকগুলো কপি নিয়েছি আমরা, সবগুলো আস্তে আস্তে লোড হচ্ছে। ওকে, মোটামুটি হয়ে গিয়েছে। তো এগুলো আমরা এখান থেকে ইফেক্ট গুলোকে হাইড করে দিই, এবং একটা ইফেক্ট ধরে আমরা বাকিগুলো এখন সুন্দর করে কপি পেস্ট করে দেব, একটা ইফেক্টে কারেকশন করে। অসংখ্য লেয়ার কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে। এটা হবে, ওকে, এই পর্যন্ত আমাদের হলো লেয়ার গুলো। একটু জুম করি। তো জুম করলে আমরা দেখতে পারবো যে আসলে ইফেক্ট গুলো কিভাবে এখানে অ্যাপ্লাই হয়েছে। আমরা কন্ট্রোল জিরো দেই, আবার আমরা নিচের লেয়ারটাতে এটাতে একটু যাব, ড্রপ শ্যাডোটা আমরা দেখবো যে এটা আসলে কতটুকু হয়েছে, কি অবস্থা। সো এটাকে আমরা একটু অপাসিটিটা বাড়াতে চাই। স্ট্রোকটা একটু বাড়িয়ে দেখি। Okay. অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে ফ্রন্ট সাইডের যে লেয়ার স্টাইলটা আছে, এখান থেকে আমরা লেয়ার স্টাইলটা কপি করে কিন্তু দিতে পারি, যদি আমরা একই রকম রাখতে চাই। কপি লেয়ার স্টাইল এখান থেকে নেব, যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা আমাদের চলবে, দেন এই পুরোটাই কিন্তু চাইলে এইখানে আমরা ব্যাককে পেস্ট করে দিতে পারি। ওকে, তার ফ্রন্ট সাইডের লেয়ারটাকে অন করি। তো দুইটা একই রকম হয়নি, কারণ এগুলো অনেক কাছাকাছি হয়েছে আমাদের, এখন আমরা চাইলে এগুলোকে আরো একটু মুভ করতে পারি। তো এখান থেকে ধরে আমরা পুরো এই জায়গা থেকে ধরে এই জায়গাটা, এগুলো সবগুলো আমরা এখান থেকে লেয়ার গুলো অফ করে দিতে পারি।
অফ করে দিয়ে এখন এগুলোকে একটু মুভ করে দিতে পারি আমরা এইভাবে করে। এটা দিব, দেওয়ার পরে তার উপরেরটা আমরা অন করে দিব, দিয়ে এইটাকে একটু দিব। অর্থাৎ আমাদের ফ্রন্ট সাইডেরটা যেভাবে আমরা করেছি ওইভাবেই চাচ্ছি যে এটাকে রাখতে। এটা একটু সময় সাপেক্ষ কাজ এবং আমাদের একটু যত্ন সহকারে করতে হবে। আপনি এখানে যত বেশি সময় দিবেন, যত বেশি আপনার কাছে ক্রিয়েটিভিটি আছে এগুলোকে অ্যাপ্লাই করবেন, তত বেশি সুন্দর হবে এটা। তো আমি চাচ্ছি এটাকে একটু এই পাশে এভাবে দিতে, তার উপরেরটা। এগুলো আমাদের অনেক কাছাকাছি হয়ে গিয়েছিল, যার কারণে আমাদেরকে এখন একটু মুভ করে নিতে হচ্ছে। ওকে, আমরা এই পর্যন্ত রাখি, বাকিগুলো ডিলিট করে দিই, এতগুলো আমরা আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে পুরোটা আমরা গ্রুপ করি, করে এটা হলো আমাদের ব্যাক সাইড। সেই পুরো ব্যাকটাকে আমরা এখন একটু নিচের দিকে ডাউন করি, ওটার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে একসাথে। তো আমরা পুরো ক্যানভাসটাকে একটু স্কেল ডাউন করি। তো এখন একটু মনে হচ্ছে একটু বাঁকায় দিতে পারলে ভালো হয়, আমরা কন্ট্রোল টি দেই, দিয়ে এটাকে একটু হালকা করে এপাশে বাঁকায় দিব, এন্টার। তো একটু সময় লাগবে প্রগ্রেস হতে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, ডান। ওকে, তো এখন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। তো এটা এই কালারের সাথে ম্যাচিং হচ্ছে না, তো আমরা এখানে ডাবল ক্লিক করব, করে এখানে একটা ধরেন যে কালার ওভারলে আমরা একটা অ্যাড করতে চাই। কালার ওভারলে অ্যাড করলাম, করে এটা অপাসিটিটা কমাই আমরা, যাতে এই বিজনেস কার্ডের কালারের সাথে একটা ম্যাচিং করে আমরা কালার এখানে ওভারলি করতেছি। ওকে, দিয়ে আমরা ওকে করতে পারি। মানে কালারটা ছিল ব্ল্যাক, আমরা এই জায়গা থেকে একটু ব্লু টাইপের কালার এখানে, সরি গ্রিন টাইপের কালার আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমরা এই যে ইফেক্ট গুলো আছে, অনেকগুলো ইফেক্ট, এগুলো আপনারা নিয়ে কাজ করবেন। দেখবেন এখানে কালার ওভারলি আছে, আপনার যে কোনো একটা কালারের উপর অন্য একটা কালার আমরা দিয়ে দিতে পারবো। গ্রেডিয়েন্ট ওভারলি আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্টও দিয়ে দিতে পারবো, এটার উপর গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারবো অ্যাপ্লাই করতে হবে। প্যাটার্ন আছে, আমরা চাইলে এখানে যে কোনো প্যাটার্ন আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তারপর আউটার গ্রো আছে, ড্রপ শ্যাডো আছে, বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এখান থেকে। ওকে, সো আমরা এটুকু রাখছি। তো এটাকে একটু বড় মনে হচ্ছে ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে। তো আমরা চাইলে ব্যাক সাইডটা কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিতে পারি। তো আমরা আমাদের মতো করে এখন যে কোনো ভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। মনে হচ্ছে ফ্রন্ট সাইডটা ছোট আর এটা মনে হচ্ছে বড় হয়ে গেছে, বিষয়টা এরকম। তো আমরা একটু স্কেল ডাউন করে নিয়ে এটাকে ছোট করে নিচ্ছি। তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? স্মার্ট অবজেক্ট এখানে মেইন কাজটাই হলো স্মার্ট অবজেক্টের, আর কিছু ইফেক্ট নিয়ে আমরা কাজ করবো, এতটুকু। সবাই বুঝতে পেরেছেন?
এরকম ভাবে যে কোনো জায়গাতে আমরা এগুলোকে রিপ্লেস করতে পারবো। একটা জি স্যার, লোগোকেও এবার আমরা একটা লোগোকেও কিন্তু আমরা এইভাবে রিপ্লেস করতে পারবো যে কোনো জায়গায়। তো এই মোকআপ গুলো মূলত এইভাবে করা হয়, স্মার্ট অবজেক্ট দিয়ে করা হয়, যাতে করে এগুলো যে কোনো জায়গায় আমরা রিপ্লেস করতে পারি সহজে। সো মোটামুটি এটা ছিল আমাদের। সো ব্যাক সাইডের একটা আমরা লেয়ার বের করে নেই, যাতে আমাদের রিপ্লেস করার জন্য সুবিধা হয়। দেখুন যেভাবে দেওয়া থাকে। তো একটা কপি করে নিয়ে আমরা এইখানে বাইরে বের করে নিব, গ্রুপের বাহিরে, উপরে। এটা গ্রুপে থেকে গেল, এখানে আমরা কি দিব, ব্যাক সাইড প্লেস এয়ার, এখানে আমরা লিখে দিব। তো অবশ্যই আমাদের এইটাকে সেভ করতে হবে, এতক্ষণ থেকে আমরা সেভ করি না, এটা অবশ্যই সেভ করব আমরা। আমাদের আরো আগে সেভ করা উচিত ছিল, এটা পিএইচডি আকারে সেভ করব আমরা। তাহলে কি লিখবো, BUSINE টুল বিজনেস মোকআপ। সো মোকআপের পিএইচডি ফাইল আমাদের ক্লায়েন্টকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি সে চায় তাহলে আমরা দিব। অবশ্যই মোকআপের যদি পিএইচডি ফাইল চায়, এটার জন্য আপনাকে আলাদাভাবে চার্জ করতে হবে। না হলে মোকআপটা মূলত আমরা কিসের জন্য, ক্লায়েন্টকে তার বিজনেস কার্ডটা রিপ্রেজেন্ট করে দেখানোর জন্য। সো এইটা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য কিন্তু নেই, যে আমরা বিজনেস কার্ডটা একটা মক আপ করে দেখালে এটার ভিউটা কেমন হবে, প্রিন্ট আউট হওয়ার পর এটা ক্লায়েন্ট সহজে বুঝতে পারে, বা এটা আসলে দেখতেই সুন্দর লাগে অন্যরকম। সো আমরা এটাকে ফাইল থেকে, এটা প্রফেশনাল করতে আমাদের আরো সময় দেওয়া লাগবে, অনেক ইফেক্ট গুলো আরো সুন্দরভাবে আমরা দিতে পারবো, কিন্তু মেইন বেসিক বিষয়গুলো এগুলোই। সো আমরা এটাকে সেভ অ্যাজ করি, জেপিজি আকারে সেভ করি। আচ্ছা, এটা সেভ হচ্ছে, আগেরটা সেভ পুরোপুরি না হলে এটা আসবে না। ওকে, আমাদের ফাইলটা সেভ হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এভাবে মোকআপ আমাদের তৈরি করার পিছনে সময় না দিয়ে, আমাদের যে অনলাইন অ্যাভেলেবল মোকআপ গুলো আছে সেগুলো থেকে আমরা কাজ করতে পারবো। তবে আশা করি আজকে ক্লাসটা থেকে আপনারা বুঝতে পারেন যে মোকআপ গুলো আসলে কিভাবে তৈরি করে, কিভাবে কাজ করে, এগুলো এটা নিয়ে আপনাদের ক্লিয়ার। তাহলে আপনাদের মোকআপ গুলো এডিট করতে সুবিধা হবে। আজকে ক্লাসটার পরে যে কোনো মোকআপ আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন, আমি চাইলে এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, পারবো কিনা বলেন? তো এরকম মোকআপ গুলো আপনারা ডাউনলোড করবেন, করে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন, কালার চেঞ্জ করে দিবেন, ইফেক্ট নিয়ে কাজ করতে পারবেন, ইত্যাদি বিষয়গুলো করতে পারবেন আপনারা খুব সহজে। ক্লিয়ার বিষয়টা? এখানে আরো কিছু কাজ করা যেতে পারে, এই এই জায়গায় একটা শ্যাডো আমরা অ্যাড করতে পারি। অনেক কাজ করার মতো এখানে জায়গা আছে, প্লেস আছে। তো ফাইলটা অনেক ভারী হয়ে যাবে আমাদের, সেদিকে আমরা যাচ্ছি না। তো এটাকে জেপিজি আকারে সেভ করে আমরা দেখতে পারবো, এই হলো বিষয়। সো এই ছিল মোটামুটি আজকে ক্লাসের আমাদের বিষয়। আর সর্বশেষ আমরা যেটা করব, আমরা যদি এগুলো কাজ হয়ে যায়, আমরা কিভাবে রেডি করে দিব ফাইলটা। তো দেখেন আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইনের যে কাজগুলো করেছি। তো এখানে আমাদের বিজনেস কার্ডের হলো একটা হলো পিএসডি ফাইল, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নেই, একটা ফোল্ডার করে আমরা দিব ক্লায়েন্টকে, তাই না? তো এখানে কন্ট্রোল শিফট এন, আমি একটা ফোল্ডার করলাম, করে এটা দিয়ে দিলাম। এটা কোম্পানি হতে পারে, বিজনেস কার্ড ডিজাইন। তো আমি সিরিয়ালও দিতে পারি, নাও দিতে পারি, অথবা ধরেন যে একটা যদি কোম্পানি হয়, ধরেন যে ডাব্লিউ লোগো, যেটা ডাব্লিউ বিজনেস কার্ড ডিজাইন, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে হলো আমার এখানে কি কি যাবে বিজনেস কার্ড ডিজাইন, এখানে আমার পিএসডি ফাইলটা যাবে, এখানে আমার জেপিজি এটা যাবে, জেপিজি এটা যাবে, মোকআপটা আমার দরকার নেই, এই যে মোকআপটা আমি দিব, আমার কাছে ধরেন যে এটা বেস্ট মনে হচ্ছে এটা। তো এক নাম্বারে আমি দিব হলো বিজনেস কার্ড ডিজাইন, এখানে পিএসডি ফাইল, পি লিখে দিব, পিএসডি FILE ফাইল। তারপর আমাদের পিডিএফ ছিল দুইটা, পিডিএফ গুলো আমরা দিব, পিডিএফ এই যে দুইটা। তাহলে এক নম্বরে দিলাম এইটা, দুই নম্বরে একটা আমরা ফোল্ডার, যেটা সেভ হয়নি, নো প্রবলেম। তো আমরা একটা ফোল্ডার করে দিব এখানে, কি দিব, পিডিএফ ফাইল, আচ্ছা জেপিজি, জেপিইজি।
জেপিজির ভিতরে আমরা এই ফাইলগুলো দিয়ে দেব, জেপিজি। তারপরে একটা ফোল্ডার করি, পিডিএফ। পিডিএফ এর ভিতরে আমরা, পিডিএফ সচরাচর প্রয়োজন হয় না, কিন্তু পিএসডিটা আর জেপিজিটা দিলে এনাফ। আর এখানে 4 নম্বর আমরা ধরেন মোকআপ, আচ্ছা এটা 1, জেপিজিটা আমরা করে দিলাম হলো 2, এটা করে দিলাম আমরা হলো 3, আর 1 2 3 4 এটাকে আমরা একটা ফোল্ডারের মধ্যে দিতে পারি। তাহলে কি দিব, পিএসডি ফাইল হোম 01। এক কথা আপনি এমন ভাবে সাজিয়ে দিবেন যাতে ক্লায়েন্টের কোনো অসুবিধা না হয়। ফোন নাম্বার হলো মোকআপটাকে আমরা এইভাবে বাইরে রেখে দিলাম। তাহলে প্রথমে ফাইল ক্লায়েন্ট এটা পাবে। আবার এখানে আমরা কি করতে পারি, যে একটা টেক্সট ফাইল দিতে পারি, রিডমি। নিউ থেকে আমরা একটা টেক্সট ডকুমেন্ট, আরই রিড মি। সো রিডমিটাতে আমরা কি দিতে পারি, এখানে আমার কোম্পানি কিছু বিষয় আমরা এখানে দিয়ে দিতে পারি, যে থ্যাঙ্কস ফর চুজ, আমি দিয়ে দিলাম HSIT সলিউশন বিডি। ঠিক আছে, ইউ ক্যান এডিট ইউর ডিজাইন বাই ইউজিং পিএসডি ফাইল। তারপর লিখে দিব, ইফ ইউ নিড এনি হেল্প ইউ ক্যান নক মি, CONTS কন্টাক্ট আজ দিয়ে আমরা ইমেল দিব। তারপরে দিতে পারি কি, হোয়াটসঅ্যাপ দিতে পারি, তারপরে ফোন দিতে পারি। এগুলো আমরা এখানে অ্যাড করে দিব। এগুলো একটু ভেঙে ভেঙে দেই আমরা এই পর্যন্ত, দিয়ে আমরা সেভ করে দেই। তাকে এটা দিলাম যাতে ক্লায়েন্ট ধরেন যে আমাকে যে কোনো কারণে হারাই ফেলছে, সো এই রিডমি ফাইলটার ভিতর থেকে সে আমাকে রিচ আউট করতে পারবে। এটা হলো একটা বিষয়। সবাই ক্লিয়ার? তো এখন আমরা এটা কি করব, সুন্দর করে সব ফাইলগুলোকে ধরবো, ধরার পর এখানে রাইট বাটন ক্লিক করব, করে আমরা কি করব, যে সিন টু করব, সিন টু কম্প্রেস জিপ ফোল্ডার, এটাকে আমরা জিপ করে ফেলবো। জিপ মানে কি, বেঁধে ফেলা, এই যে আমরা জিপ করে ফেললাম, জিপ হয়ে গেল। এবং এখানে আমরা নাম দিয়ে দিব, কি দিব, যে WBUS বিজনেস কার্ড ডিজাইন। এই ফাইলটাই আমরা পাঠিয়ে দেবো। জিপ করার উদ্দেশ্য কি, জিপ করে দিলে সেখানে মধ্যে কোনো ভাইরাস ইনোর সুযোগ নেই। তারপরে হলো যে একবারেই ক্লায়েন্ট এটাকে ডাউনলোড করে নিতে পারবে, এক ক্লিক করবে পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা জিপ করেই দেওয়ার চেষ্টা করব, অথবা এগুলোকে আমরা পুরো গুগল ড্রাইভে আপলোড করে আমরা দিতে পারি। সো আমি যেটা করে থাকি, গুগল ড্রাইভে দিয়ে থাকি ক্লায়েন্টের কাজগুলো। আর যেগুলো বিভিন্ন মার্কেট প্লেসে, সেখানে তো আপনাদেরকে সেভাবে দিতে হবে। সো আমরা যদি ড্রাইভে যাই, এই যে ডিজাইনগুলো দেখেন, ডিজাইনগুলো এইভাবে কিন্তু দেওয়া হয়। দেখেন লোগো ডিজাইন, এখানে লোগোগুলো আছে। এখন ক্লায়েন্টকে আমি জাস্ট লিঙ্কটা এখান থেকে শেয়ার করি। ঠিক আছে, এখানে ফাইলগুলো দেওয়া আছে, এখান থেকে জাস্ট তাকে, আপনারা কি করবেন, এই যে ফর আপলোড করবেন। ফর এক্সাম্পল আমি যে কাজটা করলাম এখন, এটাই আমি এখানে আপলোড করব, মাই অল ডিজাইন। এখানে আমি একটা ফোল্ডার, নতুন একটা ফোল্ডার করি। ফোল্ডারের নাম কি দিব, ডাব্লিউ বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইনের একটা ফোল্ডার থাকতে পারে, সেখানে দিতে পারেন। ডাব্লিউ দিয়ে আমি কোম্পানিকে বোঝাচ্ছি। সো এখান থেকে জাস্ট তার রিডমিটা, এখানে আমার, আচ্ছা রিডমিটা সহ দিলাম, পুরোটাই আমি এখানে আপলোড করে দেবো। তো সবগুলো এখানে আপলোড হয়ে যাচ্ছে। তাকে জাস্ট কি করবেন, আপনি যে তার এই যে ডাব্লিউ বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডারে অ্যাক্সেস দিয়ে দিবেন। তো এখান থেকে শেয়ার করুন। ঠিক আছে, শেয়ার করুন ক্লিক করব। আমি যদি চাই যে এটাকে যেই
ইমেল দিয়ে, ধরেন যে আমি ইনাকে পাঠাবো, শুধু শুধু ইনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, ইনি ওপেন করতে পারবে, ইনি ডাউনলোড করবে। এখানে মেসেজ আমরা দিয়ে দিলাম ইওর বিজনেস কার্ড ডিজাইন অল ফাইল। এখানে কি দিব আমরা, এডিটর দিব না, আমরা এটাকে দর্শক দিয়ে দিব, ভিউয়ার দিয়ে দিব। দিয়ে যেখানে লিঙ্কটা আমরা কপি করে নিব, লিঙ্ক কপি করুন, দিয়ে আমি পাঠান। তো এটা কিন্তু এই ইমেইলে মেইলও চলে যাবে, এবং আপনি যে লিঙ্কটা নিলেন এই লিঙ্কটা যে কোনো জায়গায় আমরা দিতে পারবো। লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদের কাছে এটা চলে যাবে, আপনারা এখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এইভাবে করে আমরা কাজগুলো দিতে পারি। আরো বিভিন্ন ওয়েতে দিতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, আপনি টেলিগ্রামে ফাইল দিতে পারেন, ক্লায়েন্ট যে যেভাবে চায়। এখন একভাবেই যে আমি দুইভাবে দেখালাম এইভাবে যে হবে বিষয়টা এমন না, ঠিক আছে। সো আমি চাইলে এই পুরো জিপ ফাইলটা এখানে ড্রাইভে দিয়ে দিতে পারি, অথবা জিপ ফাইলটা হোয়াটসঅ্যাপে আমরা দিতে পারি। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমাদের কোর্স একেবারে শেষের দিকে, ধরেন যে আমরা এরপরে শুধু ওয়েব ব্যানার ডিজাইনটা দেখবো, আর আপনার হলো ফাইবার মার্কেট প্লেসের যে বিষয়টা আছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আশা করি যে আপনারা আজকে ক্লাসটা থেকে বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসের সেশন এখানে শেষ করছি। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।